আসলে নিজেরও লজ্জা লাগতেছে। নিজের ইয়ে ছিল মানুষকে সহযোগিতা করবো, চেষ্টা করছি যতটুকু পারছি সাধ্য মতো। আজকে যে নিজে এই অবস্থায় পড়বো একটা রোগের কারণ, সবার প্রতি অনুরোধ আমার এখন চিকিৎসা চাইতে মনে হয় হার্ট ফুসফুস ট্রান্সফার করতে গেলে অনেক টাকা, কয়েক কোটি, আমার এটা তো সম্ভব না। কোনো ভুল রিপোর্ট যেন না দেয়। একটা ফ্যামিলি পুরোপুরি ধ্বংস, ওনার দুটো বাচ্চা, ওনার ওয়াইফ, উনি কখনো মানে এই শেষ অবস্থা আমি দেখেছি শুয়ে শুয়ে উনি কম্পিউটারের কাজ করেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি মনে করি সকলের একবারের জন্য হলেও দেখা দরকার। যাকে দেখতে পাচ্ছেন শাহ আলম ভাই, ওনাকে সবাই চেনেন। হাটহাজারীতে একটি বিখ্যাত আইটি সেন্টার ছিল তার। তিনি তার হাত ধরে হাটহাজারীতে এই আইটি সেক্টরে প্রশিক্ষণ কার্যক্রম সেটা শুরু হয়েছিল। তিনি গত 2018 সালে কাশি হয়েছিল। তিনি একটা চট্টগ্রামের মতো একটা জায়গায়, বেসরকারি মেডিকেল সেন্টার, ওখানে পরীক্ষা করেছিলেন যে তার যক্কা হয়েছে কিনা, এবং সেখানে যক্কা পজিটিভ দেওয়া হয়েছিল। যার কারণে সেই পাওয়ারফুল মেডিসিন গুলা গ্রহণ করার ফলে তার ফুসফুস, তার হার্টটা একেবারে ড্যামেজড হয়ে গেছে। যার কারণে তিনি এই 2018 সাল থেকে আজ পর্যন্ত কষ্ট পেয়ে পেয়ে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং বর্তমানে আর্থিকভাবে কষ্ট পেয়ে এই অবস্থায় আছে। উনি উঠতেও পারেন না, আমার সাথে ভালো করে কথাও বলতে পারছেন না, কারণ ওনার নিঃশ্বাসের যে গতি, হার্টবিট, সেটা বেড়ে যাচ্ছে। এবং অক্সিজেন দিয়ে, এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই অক্সিজেনটা সব সময় পাশে থাকতে হয়। অক্সিজেন মেপে ওনাকে বিভিন্ন সময় অক্সিজেন দিতে হচ্ছে কৃত্রিম ভাবে। এই মানুষটার জন্য আমি শুধু এতটুকু বলবো, ওনার আসলে এই প্রতিদিন, প্রতি মাসে তার 4 থেকে 6,000 টাকার ওষুধ খেতে হয়। পাশাপাশি তার একটি ঘর নেই, ঘর যেটি নিজের বাড়ি ফটিকছড়িতে যেটা আছে সেটি ঘর নেই, এবং তিনি এখানে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। তার 2টা মেয়ে সন্তান রয়েছে, একটা 4 বছর, একটা 1.5 বছর। অনেক স্বপ্ন নিয়ে তিনি আসলে আমাদের সকলের মতো এই ধরনের কার্যক্রমে বা জীবনযাপন করছিলেন। কিন্তু একটা ভুল চিকিৎসা, আপনারা সবসময় এটা মনে রাখবেন, ডায়াগনোসিসের ক্ষেত্রে কয়েকটা জায়গায় বড় কোনো রোগ দেখা দিলে সেটা কয়েকটা জায়গায় যেন আমরা পরীক্ষা নিরীক্ষা করি। শাহ আলম ভাইয়ের জন্য এখন যে রমজান মাসের শেষের দিকে একেবারে অনেকে জাকাতে টাকা দিচ্ছেন, এই দিচ্ছেন, ওই, আমি শুধু এতটুকু বলবো, ওনাকে সবাই চিনেন। ওনার মতো মানুষ কখনো কারো কাছ থেকে টাকা চেয়েছে এই ধরনের বিষয় আমি জানি না। আমি ওনাকে ফোর্স করে অনেকটা বলেছি যে আমি একটা ভিডিও করব, আপনার যে অবস্থা এটা সবাই জানে না, আমি চাই এটা মানুষ জানুক, কারণ আপনার এই মুহূর্তে আপনার সাপোর্টটা খুব দরকার। সেজন্য আমি আসছি, টাকার খুব প্রয়োজন। পাশাপাশি ওনার চিকিৎসা রয়েছে, 2টা বাচ্চা রয়েছে। আমি একটু শাহ আলম ভাইয়ের সাথে কথা বলি। ভাইয়া, আপনার আসলে প্রতিদিন বা প্রতি মাসে কত টাকার ওষুধ কিনতে হয়, এবং আর যাবতীয় সব মিলিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন? আসলে নিজেরও লজ্জা লাগতেছে। নিজের ইয়ে ছিল মানুষকে সহযোগিতা করবো, চেষ্টা করছি যতটুকু পারছি সাধ্য মতো। আজকে যে নিজে এই অবস্থায় পড়বো একটা রোগের কারণে, মরণ ব্যাধি একটা রোগের সমস্যা, হাত পা সব দিছে আল্লাহ, কিন্তু আমার মূল যন্ত্র শক্তি, হার্ট ফুসফুস এরকম নেই, এরকম একটা অবস্থা। তো কোনোদিন কারোর কাছে দ্বার পর্যন্ত চাই নেই। তো আজকে সবার কাছে আমার একটা ঘর নেই, 2টা বাচ্চা নিয়ে, আল্লাহ না করুক আমার যদি কিছু হয়, আমার 2টা বাচ্চা নিয়ে আমার ওয়াইফ কোথায় যাবে? টাকার রাস্তাটা নেই, এখানে বাসা ভাড়ার অনেক কষ্ট করে, কেমনে চলছে আল্লাহ জানে। এত বছর চেষ্টা করে আসছি, তারপর কি ঘরটা নেই। যদি কোনো, অনেকে আছে আল্লাহর মধ্যে, অনেক দানবীর আছে, অনেকে আছে আল্লাহর বান্দারা আছে বলে দুনিয়া আছে এখনো। আমার যদি কোনোভাবে বা সবাই মিলে হোক, যেভাবে হোক, আমার একটা ঘর করার জন্য ব্যবস্থা হয়, আমার ওষুধ খরচ, ফ্যামিলি খরচ কোন রকম, অনেক টাকা ঋণ আছে, অনেকে মকুব করছে, অনেকে বিভিন্ন ইয়ে থেকে চেষ্টা করতেছে, কিন্তু
আসলে কিভাবে কি বলবো নিজে বুঝতে পারতেছি না, খুব অসহায় অবস্থা। তো সবার প্রতি অনুরোধ, আবার এখন চিকিৎসা চাইতে মনে হয় হার্ট ফুসফুস ট্রান্সফার করতে গেলে অনেক টাকা, কয়েক কোটি। আমার এটা তো সম্ভব না, এখানে দেশে অনেক বিদেশে অনেক টাকার বিষয়। এই চাইতে আমি সবার কাছে একটা চাওয়া পাওয়া, যতদিন আছি, হায়াত কতদিন আছে জানি না, নিজেও কষ্ট পাচ্ছি, পরিবারের সবাই কষ্ট পাচ্ছে, আল্লাহর অনেক বান্দারা পাশে আছে। মানুষকে কোনো ভুল রিপোর্ট যেন না দেয়। একটা ফ্যামিলি পুরোপুরি ধ্বংস, ওনার দুটো বাচ্চা, ওনার ওয়াইফ, উনি কখনো মানে এই শেষ অবস্থা আমি দেখেছি শুয়ে শুয়ে উনি কম্পিউটারে কাজ করেছেন। এবং আমি নিজের ল্যাপটপও ওনার কাছ থেকে সারিয়েছি, উনি শুয়ে শুয়ে কাজ করেছেন এতদিন। মানে এটা কাউকে বলতে চাচ্ছেন না যে উনি আসলে ওনার অনেক টাকার প্রয়োজন, বা ওনার এই যে ওষুধ খরচ পর্যন্ত চালাতে পারছেন না। উনি যখন কান্না করতেছিল, আপনারা হাতের দিকে দেখলে, আমি হয়তো দেখাতে পারছি না বা দেখালেও বোঝা যাবে না, ওনার হাত কালো হয়ে যাচ্ছিল, কারণ অক্সিজেন কমে যাচ্ছে। এই যে ওনার ফুসফুস পাম্পিং এর যে বিষয়টা, এটা টোটালি নিষ্ক্রিয় হয়ে গেছে। কেন? ওনার একটা রোগ হয় নাই, ওনার যক্ষ্মা হয় নাই বা টিবি ওষুধটা হয় নাই, কিন্তু ওনাকে ওষুধটা দেওয়া হয়েছিল, মেডিসিনটা। উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, সব ডাক্তার বলতেছে ওষুধটা খাওয়ান, ওষুধটা খাওয়ান, কিন্তু ওনার তো রোগটাই হয় নাই। তাহলে এই ডায়াগনোসিস যদি ভুল হয়, সেক্ষেত্রে একজন মানুষ কোথায় যেতে পারে আপনারা দেখেন। এবং পাশাপাশি আমি আপনাদের শুধু একটা অনুরোধ জানাবো, ভাইয়া কোনোদিন কারো কাছ থেকে ধার পর্যন্ত নিতে, আমি দেখি নাই, অনেকদিন ধরে ওনাকে চিনি, এবং আপনার আশপাশে যারা আছেন নিশ্চয়ই জানেন। ওনাকে এই রমজান মাসে আপনার যদি টাকা বা কোনো সহযোগিতা করা প্রয়োজন মনে করেন, আমি ওনার নাম্বারটা দিয়ে দিব, ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং ওনাকে সহযোগিতা করবেন। এইটুকু অনুরোধ রাখছি সকলের প্রতি। ওনার অনেক স্টুডেন্ট রয়েছে, বিশেষ করে অনেক স্টুডেন্ট যাদেরকে উনি একটা কলম হলেও শিখিয়েছেন, একটা অক্ষর হলেও শিখিয়েছেন। আপনারা আপনার এই শিক্ষকের পাশে দাঁড়াবেন। আজকে খারাপ সময় যাচ্ছে, এই খারাপ সময়টাই যদি পাশে দাঁড়ান, আপনারা একদিন খারাপ সময় আসতে পারে, আমারও আসতে পারে, সেদিন এই আপনার পাশেও এমন একজন দাঁড়িয়ে যাবে, যেহেতু আপনি ওনার পাশে দাঁড়িয়েছেন। এবং ওনার যে বাড়িতে যে ঘরটা, সেটাও যদি হয়ে যায় কোনো, উনি শুধু এইটা কান্না করে বোঝাচ্ছিলেন, ওনার যদি কিছু হয়ে যায়, তাহলে ওনার এই যে দুটা ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, ওরা যাতে এই বাড়িতে গিয়ে হলেও কোনোভাবে থাকতে পারে। আপনাদের প্রতি রমজান মাসের শেষের দিকে আজকে এই আবেদনটুকু রাখছি। শাহ আলম ভাইয়ের জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, পাশাপাশি ওনাকে একটু সহযোগিতা করবেন। এইটুকু আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।